হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে। অনেক সময় বাচ্চার পেট ব্যথা করে, খিদে কমে যায়, ওজন বাড়ে না। এসবের পেছনে লুকিয়ে থাকতে পারে পেটের কৃমি। আজ জানব বাচ্চার কৃমি হয়েছে কিভাবে বুঝবেন, 7টা সাধারণ লক্ষণ, আর কি করবেন, কিভাবে প্রতিরোধ করবেন সেটাও বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, লাইক শেয়ার করুন যাতে অন্য মা বাবারাও উপকৃত হয়। চলুন শুরু করি। বাচ্চার পেটে কৃমি হলে সবচেয়ে সাধারণ 7টা লক্ষণ দেখা যায়। 1. খিদে কমে যাওয়া বা একদম না খাওয়া। বাচ্চা আগের মতো খেতে চায় না, খাবার দেখলে মুখ ফিরিয়ে নেয়। কৃমি পুষ্টি শুষে নেয় বলে খিদে চলে যায়। 2. পেট ব্যথা, ফাঁপা বা গ্যাস হওয়া। ঘন ঘন পেটে ব্যথা, বিশেষ করে নাভির চারপাশে, পেট ফুলে যায়, বদহজম হয়। 3. পাতলা পায়খানা বা ডায়রিয়া। খাবার হজম না হওয়ায় পায়খানা পাতলা হয়, কখনো রক্তও যেতে পারে। 4. ওজন না বাড়া বা কমে যাওয়া। খেলেও ওজন বাড়ে না, শরীর ফ্যাকাশে হয়ে যায়, রক্তশূন্যতা দেখা দেয়। 5. মলদ্বারে বা পায়ুপথে তীব্র চুলকানি, বিশেষ করে রাতে। বাচ্চা ঘুমাতে পারে না, চুলকায়, নখ দিয়ে আঁচড়ায়, এটা পিনওয়ার্মের খুব কমন লক্ষণ। 6. বমি বমি ভাব বা বমি হওয়া। কখনো বমিতে কৃমি বেরিয়ে আসতে পারে। রাতে দাঁত কিরমির করা বা অস্থির হয়ে ওঠা। 7. মলে কৃমি দেখা যাওয়া। সবচেয়ে স্পষ্ট লক্ষণ, পায়খানায় সাদা সুতোর মতো বা লম্বা কৃমি দেখা যায়। যদি এর মধ্যে 2-3টা লক্ষণও থাকে তাহলে অবশ্যই ডাক্তার দেখান। কৃমি হলে কি করবেন? সবচেয়ে সহজ চিকিৎসা অ্যালবেন্ডাজোল বা মেবেন্ডাজোল ওষুধ, ডাক্তারের পরামর্শে। 2 বছরের বেশি বাচ্চাদের 6 মাস অন্তর দিতে হয়। পরিবারের সবাইকে একসাথে খাওয়ানো ভালো, কারণ ছড়াতে পারে। 1 বছরের নিচে ওষুধ না দিয়ে ডাক্তার দেখান। প্রতিরোধের সহজ উপায়: হাত সাবান দিয়ে ভালো করে ধোয়া, খাওয়ার আগে, টয়লেটের পর, নখ ছোট রাখা, বাচ্চাকে মাটি ধুলো খেতে না দেওয়া, বিশুদ্ধ পানি, ভালো করে রান্না করা খাবার, টয়লেট পরিষ্কার রাখা, জুতা স্যান্ডেল পরে বাইরে যাওয়া। এগুলো মেনে চললে কৃমির সমস্যা অনেক কমে যাবে।